হ্যালো ফ্রেন্ডস, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। অসাধারণ এখন এই বিকেলের ছাদ বাগানের পরিবেশ। ঠান্ডাটাও আগের থেকে অনেকটাই কমে গেছে। এখন এই ছাদের মনোরম পরিবেশে যে কোনো মানুষ আসলে তার কিন্তু মনটা ভালো হয়ে যাবে, কারণ এখন ছাদ বাগানে চারিদিকে ফুলের সমাবেশ আর সঙ্গে রয়েছে পাখিদের কলরব। মন ভালো করা একটা পরিবেশ। ফুলেদের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে ছাদ বাগানে কিছু কাজও তো করে নিতে হবে, তাই না? তো চলে এলাম ছাদ বাগানে এক বালতি সবজির খোসা নিয়ে আর সঙ্গে দুটো ডিমের ট্রে নিয়ে। এখানে গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট ভর্তি করি যে বস্তাতে, সেই বস্তার মধ্যে দিয়ে দেবো ডিমের ট্রেগুলো ছিঁড়ে ছিঁড়ে। তারপরে দিয়ে দেবো কিচেন ওয়েস্টগুলো। কিচেন ওয়েস্টগুলো পচে গিয়ে যে জলটা বেরোবে ডিমের ট্রেতে সেটা টেনে নেবে, সেই জন্য ডিমের ট্রেটা আগে দিলাম। প্রতিদিন ছাদ বাগানে এসে একটু একটু করে কাজ করলে ছাদ বাগানটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর গাছেদের সঙ্গে থেকে গাছেদের জন্য কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকে আমার মনে হয়। আর এদিকে দেখুন, নিয়ে চলে এলাম গাছেদের খাবার, এক প্যাকেট কলা। ভাবছেন আমার মাথা টাথা খারাপ হলো নাকি? আমার যারা পুরনো বন্ধু আছেন তারা কিন্তু জানেন যে আমি এই কলাগুলো কেন গাছেদের দিচ্ছি। এই দেখুন, এক কাঁদি কলা, বাগানের কলা এটা। তো সব একটু একটু করে কিসে যেন খেয়ে নিয়েছিল। তো যেই খাক পুরোটা তো সে খায়নি আর আমাদেরকেও খেতে দেয়নি। শেষমেশ খাবেই আমার গাছেরা। ভগবান কোন খাবার কার কপালে লিখে রেখেছে সেটা কিন্তু আমাদের বোঝার সাধ্য নেই। তো যাই হোক, আমার এই আনারস গাছটা দেখুন হলুদ হয়ে যাচ্ছে, কারণ এর গোড়ায় মাটি একেবারেই কম আর বস্তাটাও ছিঁড়ে গেছে। তো আমি এই গাছটাকে একটা নতুন জায়গায় প্রতিস্থাপন করব। তো এই নতুন বস্তাটার মধ্যে রয়েছে আমার গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট, অর্ধেকের বেশি ভর্তি করে রেখেছি। এবার আমি এই বস্তাটাকে ছিঁড়ে গাছটা মাটি সমেত বার করে ওটার মধ্যে দিয়ে দেবো। এই আনারস গাছটাও কিন্তু নিচের দিকে গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট দেওয়া ছিল, ওপরে অল্প মাটি দিয়ে এই গাছটা আমি বসিয়েছিলাম। এই গাছটা ছিল বাজার থেকে কিনে আনা একটা আনারস। সেই আনারসটা খেতে কিন্তু দারুণ ছিল, খুব মিষ্টি ছিল। তো ওর মাথাটা আমি আর না ফেলে ছাদে লাগিয়ে দিয়েছিলাম। তো মাটি সমেত এই বস্তার মধ্যে দিয়ে দিলাম। এবার সাইডে যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাতে আমি মাটি দিয়ে দেবো। আনারসটা পুরনো বস্তায় যেটা ছিল তার নিচের দিকে কিন্তু কালোও হয়ে গেছে। ওটা গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট পচে গিয়ে সারে পরিণত হয়েছে। আর এখানে এই বস্তার মধ্যে আমার মাটি তৈরি করা আছে, এর মধ্যে আছে কাঠের গুঁড়ো আর বাগানের সাধারণ মাটি আর গোবর সার। মাটিটা চারিদিক থেকে ভর্তি করে দিয়ে দিলাম। এখানে এই বস্তার মধ্যে নিচের দিকে এই মাটিগুলো কিন্তু দারুণ সারে পরিণত হয়েছে। তবে আমি কাজ করতে করতে একটা ভুল করে ফেলেছি, যে নিচে আমি মাটিটা না দিয়ে যদি ওই তক্তার ওপরে বস্তাটা তুলে মাটি দিতাম তাহলে ভালো হতো। তো বস্তাটা একটু ভার হয়ে গেল, তবুও তুলে দিলাম। এবার আর বাদ বাকি মাটিটুকু এবার আমি দিয়ে দেব। এভাবে গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট দিয়েই কিন্তু আমি গাছ লাগাই, কারণ 3 তলার ওপরে তো এত মাটি তোলা সম্ভব না। আর গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট তো প্রতিদিনই হচ্ছে, একটু একটু করে একটু একটু করে জমতে জমতে বেশ অনেকটাই হয়ে গেলে তার মধ্যে আমি কোনো গাছ বসিয়ে দিই। ঠিক এইভাবে এবার আমি গাছটাতে খুব ভালো করে চান করিয়ে জল দিয়ে দেব। গাছটা যেন জীবন ফিরে পাবে। একে তো ছিল মাটি কম, তার উপরে গাছটা যে বস্তাতে বসানো ছিল বস্তাটা ছিল ছেঁড়া, জল দিলেই জল বেরিয়ে যেত। তো মন ভরে গাছটাকে ধুয়ে ধুয়ে জল দিয়ে দিলাম। এবার চলে এলাম ফুল গাছগুলোতে জল দিতে। এটা আমার নিত্য কাজ, প্রতিদিনই এই কাজটা আমাকে করতেই হয়। ছাদ বাগানে চারিদিকে যে গাছগুলোই বসানো সব গাছেই কিন্তু মাটি অনেক কম, তার জন্য প্রতিদিন বিকালে জল দিতে হয়।
তা না হলে গাছেদের গোড়া সব শুকিয়ে যায়। মাঝে মাঝে সকালেও দিলে ভালো হয়। তো অনেক বকবক করলাম আপনাদের সাথে। আমার এই ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।